পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এবার অ্যাসিড হামলার শিকার এক যুবক। বুধবার রাতে গ্রামে পুজো উপলক্ষে অনুষ্ঠান চলছিল, সেখান থেকে এক বন্ধুকে ডাকতে যান ওই যুবক। অভিযোগ, কয়েকজন তার বন্ধুকে নিয়ে যেতে বাধা দিলে তাদের সঙ্গে ওই যুবকের বচসা বাঁধে, তাকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়। এরপরই রাতে ওই যুবক যখন বাড়িতে ঘুমোচ্ছিলেন তখন ঘরের জানলা দিয়ে তাকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়া হয় বলে অভিযোগ। অ্যাসিডের ছিটে লেগে পুড়ে যায় ঘরের জানলার পর্দাও। অ্যাসিডের জ্বালায় চিৎকার করতে শুরু করেন ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় এসএসকেএমে। আক্রান্ত যুবকের বাবার দাবি, তিনি হামলাকারীদের একজনকে চিহ্নিত করতে পেরেছেন। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে আক্রান্তর পরিবারের আক্ষেপ, যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেল। সেই সঙ্গে তাদের প্রশ্ন, অ্যাসিড বিক্রি নিয়ে সরকারের স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও এত সহজে লোকে অ্যাসিড পাচ্ছে কি করে? বারবার অ্যাসিড হামলার ঘটনা ঘটছে কি করে? চলতি বছরের ২রা জানুয়ারি এই ঘাটালেই অ্যাসিড হামলার শিকার হন এক মহিলা। ২০১৬-র ১৪ই জুন ঘাটালে অ্যাসিড হামলার শিকার হন এক কলেজ ছাত্রী। সম্প্রতি দুটি অ্যাসিড হামলার ঘটনায় সাজাও দিয়েছে আদালত। নদিয়ায় একটি অ্যাসিড হামলার ঘটনায় দোষীর যাবজ্জীবন সাজা হয়েছে। মালদায় কলেজ ছাত্রীর ওপর অ্যাসিড হামলার ঘটনায় দোষীকে ১০ বছরের সাজা দিয়েছে জেলা আদালত। কিন্তু প্রশ্ন উঠছে, শুধু কড়া শাস্তি কি যথেষ্ট? অ্যাসিড বিক্রি রুখতে পর্যাপ্ত নজরদারি না থাকলে কি এ ধরনের ঘটনা আটকানো সম্ভব হবে? সোমনাথ দাস, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।